নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই লং ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিভিআই 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বন্ধুরা শেষ পর্যন্ত আপনারা দেখবেন প্রশ্নগুলো এবং নিজেরাই বিচার করবেন। তাই আজকে সময় না নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাব বন্ধুরা। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যে কোন বন্য প্রাণীর সংরক্ষণ করা হয়? অপশান এ বাইসন, অপশান বি সিংহ, অপশান সি তিতির, অপশান ডি গাধা। প্রত্যেকেই জানেন মহানন্দ অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। সেখানে সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার এবং বাইসন সংরক্ষণ করা হয়। যেহেতু এখানে রয়্যাল বেঙ্গল টাইগার নেই, তাহলে উত্তর অবশ্যই অপশান এ বাইসন। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভিভিআই প্রশ্নটি বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে। অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি মিথেন, অপশান ডি হাইড্রোজেন। প্রত্যেকেই জানেন যে উদ্ভিদের দেহে প্রোটিন উৎপাদনের জন্য অ্যামিনো অ্যাসিড দরকার। সেই অ্যামিনো অ্যাসিড গঠন করে একমাত্র নাইট্রোজেন গ্যাস। আর বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি থাকলেও উদ্ভিদ কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে না, তাই মাটির মধ্যে অবস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে এবং রাসায়নিক সারের মধ্যে দিয়ে গ্রহণ করে। তাহলে উত্তর হবে অপশান বি নাইট্রোজেন। 3 নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ডেট্রিভোর প্রজাতির উদাহরণ? অপশান এ কেঁচো, অপশান বি শৈবাল, অপশান সি বাজপাখি, অপশান ডি সাপ। ডেট্রিভোর হচ্ছে সেই সমস্ত প্রজাতি যেগুলো পচা গলা উদ্ভিদ মৃত দেহাবশেষ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে বা পুষ্টিচক্র সম্পন্ন করে। স্যার এখানে উদাহরণ আছে, সেখানে কেঁচো হতে পারে, কেন্ন হতে পারে, গোবর পোকা হতে পারে। তাহলে এখানে উত্তর হবে অপশান এ কেঁচো। 4 নম্বর প্রশ্ন ভূগোল থেকে, বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন ফারমান, স্কোনবি, ডবসন, রোল্যান্ড। এর উত্তরটি আপনাদের কমেন্টে জানাতে হবে বন্ধুরা। জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন পরিবেশ বিজ্ঞান থেকে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির উদাহরণ? অপশান এ নীলতিমি, অপশান বি চড়ুই, অপশান সি ভারতীয় একশৃঙ্গ গন্ডার, অপশান ডি শকুন। প্রত্যেকেই জানেন বিভিন্ন প্রজাতি হচ্ছে অপশান সি ভারতীয় একশৃঙ্গ গন্ডার, নীলতিমি, চড়ুই, শকুন এগুলো লুপ্তপ্রাণ। তাহলে উত্তর হবে অপশান সি ভারতীয় একশৃঙ্গ গন্ডার। 6 নম্বর প্রশ্ন ভারতীয় ভূগোল থেকে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি স্বাদু জলের জলাভূমির উদাহরণ? অপশান এ সুন্দরবন, অপশান বি লোকটাক, অপশান সি পূর্ব কলকাতার জলাভূমি, অপশান ডি প্যাংগং। উত্তর হবে অপশান বি লোকটাক, যেটি মণিপুরে অবস্থিত স্বাদু জলের একটা উদাহরণ, হ্রদের উদাহরণ। 7 নম্বর প্রশ্ন পরিবেশ বিজ্ঞান থেকে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম বিটা বৈচিত্র্যের ধারণা দেন? প্রত্যেকেই জানেন আলফা বিটা গামা যে বৈচিত্র্যগুলো আমরা দেখতে পাই জীব বৈচিত্র্যে, প্রথম ধারণা দেন কে? উত্তর হবে প্রত্যেকেই জানেন অপশান সি হুইটেকার। 8 নম্বর প্রশ্ন পরিবেশ বিজ্ঞান থেকে, রেফ্রিজারেটর থেকে নির্গত হয় কোন গ্যাস? অপশান এ সিএফসি, অপশান বি মিথেন, অপশান সি NO2, অপশান ডি CO2 কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রত্যেকেই জানেন রেফ্রিজারেটর এসি থেকে সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন নির্গত হয়। উত্তর হবে অপশান এ। 9 নম্বর প্রশ্ন, ভারত কত সালে কিয়োটো চুক্তি স্বাক্ষর করেছিল? কিয়োটো চুক্তি হচ্ছে বন্ধুরা এটি আন্তর্জাতিক চুক্তি, যেটি জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে। কি গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ এবং জলবায়ু নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিল এবং এই চুক্তিটা কার্যকরী হয়েছিল 2005 সাল থেকে এবং ভারত চুক্তিতে স্বাক্ষর করেছিল 2002 সালে। উত্তর হবে অপশান বি। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন রাজ্যে হাজারিবাগ অভয়ারণ্য অবস্থিত? অপশান এ উড়িষ্যা, অপশান বি ছত্তিশগড়, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি বিহার। প্রত্যেকেই জানেন হাজারিবাগ অভয়ারণ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় 89 কিলোমিটার উত্তরে ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত বন্ধুরা। তাহলে উত্তর হবে অপশান সি ঝাড়খণ্ড। প্রশ্নগুলো বন্ধুরা কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষায় মিলেমিশে দেওয়া হচ্ছে। ব্যাকরণের পরবর্তী বিষয়ে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব এই 14 নম্বর প্রশ্ন থেকে। 11 নম্বর প্রশ্ন, ভিয়েতনামের রাজধানী হলো? অপশান সি হ্যানয়। 12 নম্বর প্রশ্ন অর্থনীতি থেকে, ব্যাংকার্স চেক হলো ডিমান্ড ড্রাফট, ডেবিট কার্ড, পে অর্ডার, ফিক্সড ডিপোজিট। ব্যাংকার্স চেক হলো ডিমান্ড ড্রাফট। উত্তর হবে অপশান এ। 13 নম্বর প্রশ্ন ভারতের ভূগোল থেকে, তিলপাড়া ব্যারেজ কোন নদীর পরিকল্পনার অন্তর্গত? কংসাবতী নদী পরিকল্পনা, ময়ূরাক্ষী নদী পরিকল্পনা, দামোদর উপত্যকা সুবর্ণরেখা ব্যারেজ পরিকল্পনা। প্রত্যেকেই জানেন যে তিলপাড়া ব্যারেজ কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি শহর থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে ময়ূরাক্ষী নদীর ওপর কিন্তু
লক্ষ্য করতে পারবেন বা অবস্থিত। তাহলে উত্তর হবে এখানে অপশান বি, ময়ূরাক্ষী নদী পরিকল্পনা। চলে এলাম বন্ধুরা এবার বাংলা ব্যাকরণ বাগধারার ওপর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, ড্যাশ দেওয়া আছে শূন্যস্থান, ড্যাশ আপনি বাজানো, শূন্যস্থান কী হবে? অন্যের বাদ্যযন্ত্র, আপনার ঢাক, নিজের বাদ্যযন্ত্র, অপশন ঘ নিজের ভেপু। উত্তর হবে আপনার ঢাক আপনি বাজানো। তাহলে উত্তর হবে অপশন খ। 15 নম্বর প্রশ্ন আবার বাগধারা, আপনার চরকায় তেল দেওয়া, প্রকৃত অর্থ কী? অপশন ক চরকা ঠিক রাখা, অপশন খ নিজেকে সচল রাখতে কসরত করা, অপশন গ নিজের কাজে মনোযোগী হওয়া, অপশন ঘ অন্যের কাজে মাথা না গলানো। উত্তর হবে প্রত্যেকে জানেন নিজের কাজে মনোযোগী হওয়া, অপশন গ হবে সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন আবার বাগধারা থেকে অর্থ জানতে চাওয়া হয়েছে। আক্কেল গুড়ুম কথাটির প্রকৃত অর্থ কী? হঠাৎ কিছু ঘটে যাওয়া, অকস্মাৎ মৃত্যু হওয়া, হতভম্ব হওয়া, আকাশ কুসুম কল্পনা। প্রত্যেকেই জানেন আক্কেল গুড়ুম কথাটির অর্থ হচ্ছে অপশন গ হতভম্ব হওয়া। 17 নম্বর প্রশ্ন শূন্যস্থান দেওয়া আছে ঝোল টানা, শূন্যস্থানে কী হবে? অপশন ক অন্যের পাতে ঝোল টানা, না অপশন খ আপন কোলে ঝোল টানা, না অপশন ক অন্যের মুখে ঝোল টানা, না পরের কাছে ঝোল টানা। উত্তর প্রত্যেকেই জানেন যে আপন কোলে ঝোল টানা। উত্তর অপশন খ। 18 নম্বর প্রশ্ন আদায় কাজ করা, প্রকৃত অর্থ কী? কখনো মেশে না এমন, অপশন খ সর্বদা অম্ল মধুর সম্পর্ক, অপশন গ চিরকালীন শত্রু, অপশন গ চরমভাবে চেপে ধরা। প্রত্যেকেই জানেন আদায় কাজ করা হচ্ছে অপশন গ চিরকালীন শত্রু, যেমন হচ্ছে সাপে লেউলে, কাক প্যাঁচা, এই ধরনের যে চিরকালীন শত্রু তো এদের, তাহলে অপশন গ হবে উত্তর। 19 নম্বর প্রশ্ন গ্রন্থ ও গ্রন্থকারের থেকে বিষয় থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। কাল তুমি আলেয়া কার লেখা উপন্যাস? নারায়ণ গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। প্রত্যেকেই জানেন কাল তুমি আলেয়া এটি প্রখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসের কাহিনীকে অবলম্বন করে বাংলাতে একটি দারুণ সিনেমা তৈরি হয়েছিল 1966 সালে, যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন কাল তুমি আলেয়া। উত্তর হবে অপশন গ আশুতোষ মুখোপাধ্যায়। 20 নম্বর প্রশ্ন ঈশ্বর গুপ্ত সম্পাদিত সাময়িক পত্রটির নাম লেখো। অপশন ক সংবাদ প্রভাকর, অপশন খ বঙ্গদর্শন, অপশন গ ব্রাহ্মণ সেবধি, অপশন ঘ জ্ঞানান্বেষণ। প্রত্যেকেই জানেন যে কবি সাংবাদিক ঈশ্বর গুপ্ত সম্পাদিত সাময়িক পত্রিকাটির নাম হলো অপশন ক সংবাদ প্রভাকর, যেটি 1831 সালে আত্মপ্রকাশ করে এবং 1839 খ্রিস্টাব্দে এটি বাংলা ভাষায় রূপান্তরিত হয় এবং এটিই ছিল বাংলা ভাষায় প্রথম প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। 21 নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইংরেজিতে অনুদিত গ্রন্থ কোনটি? অনুদিত বলতে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করাকে অনুদিত বলা হয়। সীতার বনবাস, আখ্যান মঞ্জুরি, ভ্রান্তিবিলাস, বেতাল পঞ্চবিংশতি। প্রত্যেকেই জানেন ভ্রান্তিবিলাস, যেটি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক দ্য কমেডি অফ এরর্স, ওই নাটকটাকে উনি বাংলা ভাষায় রূপান্তরিত করে ভ্রান্তিবিলাস লিখেছিলেন এবং পরবর্তীকালে 1963 সালে এটি বিখ্যাত সিনেমা তৈরি হয়েছিল বাংলাতে, যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন। বাংলা ব্যাকরণের উপর এক কথায় প্রকাশ, বক্রষ্টিকা ব্যাখ্যা বাক্য লেখো, ব্যাখ্যা বাক্য লেখো। বাঁকা অঙ্গবিশিষ্ট অষ্টবক্র বিশেষ অধর প্রান্তের হাসি অট্টহাসির মতো। উত্তর হবে অধর প্রান্তের হাসিকে বলা হয় বক্রষ্টিকা। এটা স্পেলিং মিস্টেক আছে, পেট কাটা মদনসা টয় হস্যই হবে বক্রষ্টিকা। তাহলে উত্তর হবে অপশন গ অধর প্রান্তের হাসি। 22 নম্বর প্রশ্ন বন্ধুরা অধিক ভোজনের সমর্থ এক কথায় কী হবে? ভোজনপটু, খাদ্যপিপাসু, রসনাপ্রিয়তা, রসনাগ্রহী। উত্তর প্রত্যেকেই জানেন অধিক ভোজনের সমর্থ যিনি তাকে বলা হয় ভোজনপটু। উত্তর হবে অপশন ক। 23 নম্বর প্রশ্ন অনর্থক শব্দযোগে বাক্যের সংস্কার করাকে এক কথায় কি বলে? অনুক্ত, অকথ্য, বিনোক্ত, বিযুক্ত। উত্তর হবে অপশন গ বিনোক্ত। 24 নম্বর প্রশ্ন আবার এক কথায় অনাবৃত দেহে রৌদ্র সেবন এক কথায় লেখো। রৌদ্র সিক্ত, রৌদ্রকর, রৌদ্র স্নান, রৌদ্রাসন। প্রত্যেকেই জানেন সেটা হবে রৌদ্র স্নান। অপশন গ উত্তর। 25 নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ অনিয়ন্ত্রিত ভিড়ের আচরণকে কী বলা হয় এক কথায়? ডামাডোল, ডলাইমালাই, হুল্লোড়, ধস্তাধস্তি। প্রত্যেকেই জানেন অনিয়ন্ত্রিত ভিড়ের আচরণকে বলা হয় হুল্লোড়। অপশন গ হবে উত্তর। 26 নম্বর প্রশ্ন বিপ্রলাপ
ব্যাখ্যা বাক্য লেখো। বিপ্রের সংস্পর্শ, বিপ্রের সঙ্গে গভীর সম্পর্ক, অনর্থক বিবাদ, অহেতুক দৈন্যতা। উত্তর হবে অনর্থক বিবাদ, অপশন গ হবে উত্তর। 27 নম্বর প্রশ্ন ভারতের ইতিহাস থেকে, এলাহাবাদের লৌহস্তম্ভ কোন রাজা নামের সাথে যুক্ত? রাজা অশোক, রাজা শশাঙ্ক, রাজা সমুদ্রগুপ্ত। অপশন ডি কোনোটিই নয়। প্রত্যেকেই জানেন এলাহাবাদের লৌহস্তম্ভের সঙ্গে রাজা সমুদ্রগুপ্তের নাম জড়িত, কারণ এখানে রাজা সমুদ্রগুপ্তের বিজয় কীর্তি কাহিনী এই লৌহস্তম্ভের গায়ে খোদা আছে, যদিও এটি লৌহস্তম্ভ নয়, এটি বেলে পাথরের স্তরী একটি স্তম্ভ। তাহলে উত্তর হবে অপশান সি, রাজা সমুদ্রগুপ্ত। 28 নম্বর প্রশ্ন, বীর যোদ্ধা অ্যাটিলা কোন গোষ্ঠীভুক্ত ছিলেন? অপশান এ তুর্কি, অপশান বি মোগল, অপশান সি হুন, অপশান ডি পাঠান। প্রত্যেকেই জানেন বীর যোদ্ধা অ্যাটিলা ছিলেন হুন গোষ্ঠীভুক্ত। উত্তর হবে অপশান সি হুন। 29 নম্বর প্রশ্ন, ভিভিআই প্রশ্নটি এমন কোনো পরীক্ষায় আসেনি বলতে পারা যাবে না। ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে, পুলিশের কনস্টেবলের পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষায় এসেছে। প্রথম বুদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কাশ্মীর, রাজগিরি, পুরুষপুর, কোনোটি না। প্রত্যেকেই জানেন প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর শাসনকালে এবং সেটা মগধের রাজধানী রাজগিরিতে সপ্তপর্ণী গুহাতে হয়েছিল বন্ধুরা। উত্তর হবে অপশান বি রাজগিরি। আজকের শেষ প্রশ্ন, মনসবদারি প্রথা কার আমলে চালু হয়েছিল? বাবর, আকবর, শেরশাহ না ঔরঙ্গজেব? উত্তরটি আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। দুটো বাড়ির কাজ দেওয়া রইল, হোম টাস্ক। প্রত্যেকেই জানেন একটি হচ্ছে ওজোন স্তর কে আবিষ্কার করেছিল, আর 30 নম্বর প্রশ্নটি মনসবদারি প্রথা কার আমলে চালু হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই থাক, বাকি ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, সেখানে কিন্তু একটা পরপর আমরা সিরিজ করে যাচ্ছি বন্ধুরা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজ এই পর্যন্তই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।